আসসালামু আলাইকুম গাইজ। আমার আবারও চুয়াডাঙ্গার ভাইরা আমার লাইভে ছিল, কিন্তু সরাসরি যুক্ত হয়ে যান। আমি আবার লাইভ দিচ্ছি, সরাসরি যুক্ত হয়ে যান। ঠিক আছে, আমি চুয়াডাঙ্গা ভাইদের নিয়ে কিছুটা উদ্দেশ্যে কথা বলবো। অবশ্যই আমার সাথে করেন। আমি এখন অন্ধকারের ভিতরে আছি, আমি এখন বাসায় নেই। আমি চুয়াডাঙ্গার ভাইরা জানেন আমার শহর থেকে একটা ফ্রেন্ড আসছে রাকেশ। আমি রাকেশের কাছে প্রথমে ক্ষমার দৃষ্টিকে চেয়েছি। রাকেশকে আমি আশায় দিয়ে আশাটা নষ্ট করে ফেলেছি। রাকেশ, আমাকে ক্ষমা করে দিস। আমি তোর বলেছিলাম আমি চৌরাঙ্গায় যাবো তোকে নিয়ে, কিন্তু এটা যেতে পারলাম না। এটা নিয়ে তুই মাইন্ড করিস নি। আমি চৌরাঙ্গায় আসবো, এখন নাই। আমার যেদিনকে আমলিক ক্ষমতায় আসবে সেদিনকে আমি চৌরাঙ্গায় পা দেবো আমার শত্রুদেরকে বদলা তোলার জন্য। সেই শত্রুর নাম আমি করছি না। আমাকে বিভিন্ন রকমের কথা বলেছে, বিভিন্ন রকম করেছে, আমি টুকাই, আমি হেন তেন, আমার মা মাতাল তুলে গালাগালি করেছে। সেই বদলা তুলতে আমি আসবো। ঠিক আছে, এই কারণে আমি চৌরাঙ্গায় আমার নানাদেরও মাটি দিতে যেতে পারি নাই, এসব কারণে। ঠিক আছে, আমি চাইনি আমার কারণে আমার মামাতো ভাইয়ের সময়টা নষ্ট হোক। আমি এটা চাই না। আমি কারোর দোষারোপ দিচ্ছি না, বা আমার মামাদেরও অভিযোগ দেবো না। সবাই ভালোভাবে এনজয় করুক। ঠিক আছে, আমি যেরকম একটা লাইভে যেরকম করেছি, সবাই বাঘের মতন গর্জন দিয়ে উঠেছে, ওরকম গর্জন আমি দেখতে চাই। ওরকম করে আমি আমার শত্রুকে পিটাতে চাই। ঠিক আছে, শত্রুর নাম আমি করবো না। ও যদি ইয়েতেও থাকে বা কোনো জায়গায় যদি পালাও থাকে, আমি কসম দিলাম তাকে আমি টুকরো টুকরো করে করবো। যেই মামা 10 মাস 10 দিন আমাকে গর্ভধারী করে আমার পেটে রেখেছে, আর সেই মায়ের নিয়ে আমাকে গালাগালি করেছে, সেই আমার এখনও মাথায় চিন্তা ভাবনা আসছে, এখনও আমার এই ইতিহাসগুলো আমার সাথে ভাসে। এই জন্য আমি বলছি, আমাকে নিয়ে খুব রহস্য করেছে, আমাকে নিয়ে খুব করেছে। সে বদলা আমি ঠিকই নেব, কিন্তু সেটা আমাকে যেরকম ফোনের মাধ্যমে আমাকে মেসেজ দিয়ে এরকম গালাগালি করেছে ফোনে, আর আমি সেটা করবো একদম পুরো অফেনে আমি তাকে বিচার করতে চাই। এই জন্য আমি লাইভে তার নাম করছি না। আমি চাচ্ছি না আমার মামাতো ভাইয়ের সময়টা কারণে নষ্ট নয়। আমি এই কারণে আমি করছি, সবাইকে আমি অনুরোধ করছি, কেউ এখন মাথা গরম করবে না। সময় মতন মাথা গরম করবার, আমি সময় মতন তার নাম বলে দেবো কে সে আমার শত্রুতা। ঠিক আছে, আর আমি এই জন্য আমি অন্ধকারের ভিতরে আসছি, এখন আমি ইন্ডিয়ায় আসছি। ঠিক আছে, আমার যাওয়ার কথা ছিল রাকেশকে নিয়ে আমার কোনো অনুষ্ঠান করার। এই জন্য আমি দুঃখিত। আমি তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আমার আর যাওয়া হবে না। কেউ কেউ করবে না। ঠিক আছে, সবাই সুন্দরভাবে করো, সবাই সুন্দরভাবে ফুর্তি করো। আমি না থাকলে তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি ঠিকই আসবো। আমি তোমাদের আসছি, আমি চৌরাঙ্গার পাশে আসছি, চৌরাঙ্গার সাথেই থাকতে চাই আজীবন। কিন্তু আমলিক ক্ষমতা আসলে আমি সেটাও গরমে সেটা করবো। ঠিক আছে, সবাই ভালো থেকো। আমাকে ও বলেছে আমার বাপকে আলোকদের, আমি ঠিকই আমার আলোকদের কারা কারা আমার বাপ আছে সেটা আমি দেখাতে যাবো। ঠিক আছে।